নির্বাচনকে সামনে রেখে কড়াকড়ি অবস্থান নিয়েছে বাংলাদেশ পুলিশ। শাহবাগ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, আমি আতিকুর রহমান। আপনারা দেখছেন রাত পোহালেই আর মাত্র 48 ঘন্টা রয়েছে নির্বাচনে। সেই নির্বাচনকে ঘিরে কিন্তু শাহবাগে প্রতিটি বাইক আরোহীকে তল্লাশি করছে এবং তাদের আসলে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র তল্লাশি করছেন পুলিশ সদস্যরা। আমরা সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখি যে আগামী 12ই ফেব্রুয়ারি কিন্তু জাতীয় নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে কিন্তু যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে সেজন্য কিন্তু এখানে এই শাহবাগ মোড়ে অর্থাৎ শাহবাগ থানার যে অভিমুখ সামনে, সেখান থেকে কিন্তু পুলিশ কড়া অবস্থান নিয়েছে। এখানে প্রতিটি বাইক চালককে কিন্তু আসলে তল্লাশি করা হচ্ছে, তাদের গাড়ির লাইসেন্স পরীক্ষা করা হচ্ছে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু একটি বাইক চালককে দেখছি যে এই মুহূর্তে একজনের গাড়ির কাগজ কাগজ নাই, কাগজ নাই, কাগজ না থাকলে এখন কিছু করার নাই। দেখা নিয়ে যাবা, দেখে যাও ঠাকুর গাড়িটা চাবি রাখো। আচ্ছা সাইড করি, আপনি ঢাকা বসেছ তো সমস্যা নাই, ঠিক আছে। এখন সাইড করে রাখি, থানায় সাইডে রাখবো আমরা। দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু একটি গাড়ির কাগজ, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কিন্তু আটক করা হচ্ছে এবং গাড়িটি এই মুহূর্তে এক পাশে রাখা হচ্ছে। যখনই গাড়ির কাগজ দেখানো হবে ঠিক তখনই গাড়িটিকে আসলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পুলিশ কিন্তু এই মুহূর্তে কড়া অবস্থানে নিচ্ছেন, দায়িত্ব পালন করছেন এবং পুলিশ বলছে যে নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খল সৃষ্টি না হয় সে কারণে আসলে এই ধরনের উদ্যোগ তারা নিচ্ছেন। এবং এখানকার যারা বাইক চালক আছেন তারাও বলছেন যে এই ধরনের উদ্যোগ আসলে এই মুহূর্তে প্রশংসনীয়। গাড়ির কাগজপত্র বলে আরেকটি মোটর সাইকেলকে আসলে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে। তার আগে কিন্তু আসলে বাইক চালক যে আছেন বাইক চালক, তার যে প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির যে লাইসেন্স এবং অর্থাৎ এই দুটি কিন্তু চেক করছেন। কোথায় তো দেয়নি এখনো। কি নাম আপনার? জাহাঙ্গীর আলম। আপনাদের আমরা দেখাচ্ছিলাম আসলে শাহবাগে কিন্তু এই মুহূর্তে যে বর্তমান যে অবস্থান, এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগের অভিমুখে যে সড়কটি, এখান থেকে যেই সব বাইক যাচ্ছেন প্রত্যেককে কিন্তু আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হ্যাঁ, এটা সাধারণ মানুষ সবার জন্য উপকারী। এটা সবার জন্য নিরাপত্তা ফার্স্ট, নিরাপত্তা সবার আগে দরকার। না, এভাবে সবসময় করলে সবসময় ভালো হয়, যেহেতু বাইকের অগ্রণগুলো হচ্ছে, এটা সবার জন্য এই নিরাপদ, মানে এইভাবে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট হলে সবার জন্যই ভালো হয়। দর্শক, এখানে কয়েকজন আটককৃত যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারাও কিন্তু আসলে এটার পক্ষে কথা বলছেন।
আপনাদের জানিয়ে রাখি যে তল্লাশি শেষে কিন্তু আসলে ওইসব গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে, তারা কিন্তু চলে যাচ্ছেন। অর্থাৎ প্রাথমিক নিরাপত্তার জন্য তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র আছে কি না সেটি চেক করার জন্য কিন্তু তারা আজকের এই কর্মসূচি। আমরা তারপরও আপনাদের আরেকটি তথ্য রাখি, এই মুহূর্তে কিন্তু একটি বাইক আরোহীর যে ব্যাগ সেটি তল্লাশি করা হচ্ছিল, সেটা দেখা যাচ্ছে। পাশাপাশি এখানকে আরেকজন বাইক চালকের সাথে যে আরোহী ছিলেন তারও কিন্তু ব্যাগ তল্লাশি করছে পুলিশ। ইটস এ রুটিন জব, এখানে কি বলার আছে? ইটস এ রুটিন জব। যেটা রুটিন জব হিসেবে রাখা উচিত, সেটা যেটা না রাখা উচিত না সেটা উচিত না। এখানে আমার তো খুব বেশি মন্তব্য নাই, যারা হায়ার অথরিটি তারা ভালো বলছে। দর্শক দেখছেন যে এখানকার কয়েকজন যে বাইক আরোহী আছেন তাদের সঙ্গে যে বিষয়টি আমরা কথা বলেছি, তারা কিন্তু সন্তুষ্ট এই ধরনের কর্মসূচিতে। এবং আরেকটি বিষয় দেখায় আপনাদের যে এখানে একটি বাইক আটক করা হয়েছে, বাইককে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আসলে ছেড়ে দেওয়ার কথা রয়েছে, আমরা দেখছি। ঠিক আছে, এটা দেখি আমরা। আরো আছে, দেখতে পারেন সব বাইকের তুলছে। আপনারা কি বাইকের কাজ করেন? আমি বাইকের কোথায় আপনার কোথায়? আপনার দোকান কোথায়? চাঁদপুর মতলব উত্তর। সেটা বলেন। দর্শক, শাহবাগ থেকেই ছিল সবশেষ তথ্য। আজকের পত্রিকা ঢাকা, আজকের পত্রিকা ঢাকা।